হযরত মাওলানা বদরুজ্জামান রিয়াদকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমরা সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. জোরে জোরে মহব্বতের সাথে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. হাবিবে কিবরিয়া তুম হো, ইমামে আম্বিয়া तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
أستاذ الأساتذة أستاذ المحدثين والمفسرين سلطان العارفين فخر الفضالة شمس العلماء আল্লামা সাহিব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এর পবিত্র ঈসালে সওয়াব মাহফিলের আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুআজ্জাজ মেহমানান ইজাম, এই সিলসিলার সম্মানিত খুলাফায়ে ইজাম, উলামায়ে কিরাম, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট হযরত মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, আলোচনার প্রারম্ভেই আপনাদের খেদমতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সর্বপ্রথমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত সুজুদ পাঠ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান সময়ের একটি সঙ্গীন পরিস্থিতিতে, অত্যন্ত নাজুক একটি পরিস্থিতিতে, দুর্বিষহ একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো তার কিছু আকিঞ্জন গুনাহগার বান্দাকে তার একজন মহান ওলির মকবুল একটি দরবারের ঈসালে সওয়াবের মাসনুন মাহফিলে উপস্থিত করেছেন, গুনাহ মাফ করার সুযোগ তৈরি করে দিয়েছেন, মুর্দে গানদের জন্য দোয়া করার একটি ফুরসাত তৈরি করে দিয়েছেন। সেজন্য আসুন কায়মন বাক্যে হৃদয়ের সবটুকু আবেগ আর উচ্ছ্বাসকে উচ্চারণ করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষিত কণ্ঠে সকলেই পড়ি সমস্বরে কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়েও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছে এই বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াহ, শাহেনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, সাইয়্যিদুনা, নবিয়ুনা, শফিউনা, হাবিবুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমার নবীজিকে এই বিশ্ব জগতের মধ্যে এমন এক জমিনে আরাম ফরমানোর জন্য নিযুক্ত করেছেন, নির্ধারিত করেছেন, যেই জমিনের মূল্য কেমন এ বিষয়ে পৃথিবীর একজন আলেম দ্বিমত পোষণ করেন নাই। ফতোয়ায়ে শামী, যার মূল নাম রাদ্দুল মুহতাজ, আল্লামা ইবনু আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি দ্বার্থ কণ্ঠে বলে দিয়েছেন, গোটা বিশ্ব জগতের মধ্যে আমার নবীজির রওজায়ে আতহার কেমন, মুসলিম উম্মাহ কান পেতে শুনুন। আল্লাহর হাবিবের রওজায়ে আতহারের গুণাগুণ সম্পর্কে তিনি বলছেন, চতুর্থ খণ্ডের ৬৪তম পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা আন্নাল আরদা মা দাম্মা আ'দাহু শরীফ ফাহুয়া আফদালু মিনাল কা'বাতিল মুশাররাফা ওয়া ক্বালা আস-সুবকি হাত্তা মিনাল আরশিল মুআল্লা। গোটা বিশ্ব জগতের মধ্যে আমার নবীজির রওজায়ে আতহার কেমন, তার মূল্য কতটুকু, এ বিষয়টি আল্লামা ইবনু আবিদিন শামী তার ফতোয়ায়ে শামীতে বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ওই জমির মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চেয়েও পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ। ভাই আমার, শুধুমাত্র তাই নয়, আল্লামা তাকিউদ্দিন সুবকি বলছেন, না, নবীজির রওজায়ে আতহার কেবলমাত্র ওই কাবা শরীফ নয়,
ওই কাবা শরীফের সরাসরি উপরে অবস্থিত আর সেই আদিনের চেয়ে আমার নবীজির রওজায় আঠার লক্ষ লক্ষ কোটি গুণ উত্তম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই নবীজির রেখে যাওয়া দিন ইসলামকে এখনো পর্যন্ত অথপ্রতভাবে কোন প্রকারের রদবদল, পরিবর্তন আর পরিবর্তন ছাড়া নিদেন পক্ষে আমরা বাংলাদেশের মানুষরা আল্লাহর ওলিদের অনুসরণ করে করে ১৫০০ বছর পর্যন্ত এখনো পর্যন্ত অনুসরণ করতে পারছি। কোন প্রকারের রদবদল আমাদের আমল আখলাকে হয় নাই। খুশি হয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান। এই বিশ্ব জগতের মধ্যে আজকে মুসলমানদের সংখ্যা প্রায় ২৫০ কোটি। আলহামদুলিল্লাহ। ৫৯টি রাষ্ট্র আজকে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে, মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে তারা আজকে গর্ববোধ করে, আজকে তারা প্রাউড ফিল করে। গোটা পৃথিবীতে আমেরিকা, ইসরায়েল আর ব্রিটেন যারা প্রতিনিয়ত সভ্যতার প্রসূতি হিসেবে দাবিদার, তারা মনে করে আমরা সভ্যতার প্রাণ কেন্দ্র, আমাদের কাছ থেকে সভ্যতাটা বিকশিত হচ্ছে। খোদার কসম, সেই আমেরিকাতে যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, সেই খোদ আমেরিকাতে প্রতিদিন প্রায় ২০০টি রেডিও চ্যানেল প্রতিদিন আপনার ধর্ম ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসাবে পৃথিবীর বুকে পরিচয় করাই দেওয়ার জন্য প্রতিটি শব্দকে ব্যবহার করছে। চিল্লাই বলি নাউজুবিল্লাহ। প্রতি মাসে আমেরিকার বুকে প্রায় ৮,১৬,০০,০০০ ওয়াচ টাওয়ার নামে পত্রিকা তারা ছাপায়, ১৩০টি ভাষায় অনুবাদ করে গোটা বিশ্বে তারা ছড়াই দিচ্ছে বিনামূল্যে। এবং সেখানে প্রতিটি শব্দ লেখা হচ্ছে ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে পরিচয় করাই দেওয়ার জন্য। বলি নাউজুবিল্লাহ। সেই আমেরিকা, ইসরায়েল আর ব্রিটেন, তাদেরই পাশে যে কানাডা, আজ সেই জায়গায় 10 বছর পূর্বে যখন ইসলামের নাম নিশানা ছিল না, সেই জায়গাতে প্রতি 7 মাইল অন্তর অন্তর মুসলমানদের তাকবীরের ধ্বনি, আযানের ধ্বনি তৈরির জন্য মসজিদ তৈরি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যতই তারা চায় ইসলামকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, তাদেরই সেই মসজিদগুলোতে, তাদেরই দেশগুলোতে মুসলমানদের গ্রোথ হচ্ছে প্রায় ২৩৭%। খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাদেরই রাষ্ট্রগুলোতে আজকে তারা সভ্যতার প্রসূতি দাবি করে। সেই দেশে বসে মুহাম্মদ আলী ক্লে, যিনি বিশাল একজন মুষ্টিযোদ্ধা ছিলেন, হোয়াই আই এমব্রেস ইসলাম, আমি কেন মুসলমান হলাম, ইসলামকে কেন আলিঙ্গন করলাম, ইন্টারনেটে বই পাওয়া যায়। সেখানে মোহাম্মদ আলী ক্লে, যিনি মুসলমান ছিলেন না, একজন নিগ্রো মানুষ, একজন ঠোঁট মোটা মানুষ, কালো মানুষ, আমেরিকার বুকে তিনি রেস্তোরাঁয় বসে আছেন। অর্ডার করলেন খাবারের, তার খাবার দেওয়া হয় না। জিজ্ঞেস করলেন, আমি দীর্ঘক্ষণ বসে আছি খাবারের জন্য, খাবার কেন দেওয়া হয় না? যারা দাবি করে আমরা সভ্যতার প্রসূতি, সেই আমেরিকার বুকে তাকে জানান দেওয়া হলো, তুমি একটি সাদা মানুষের রেস্তোরাঁয় ঢুকেছ, ঢোকাটাই তোমার অপরাধ হয়েছে, খাবার চাওয়া তো তার চেয়ে বড় অপরাধ। ভাইরা আমার, কিছুকাল পূর্বে তার সাথে দৈহিক একটি যুদ্ধ হলো। একজন বিশাল বড় মুষ্টিযোদ্ধার সাথে পেরে ওঠা বড় অসম্ভব কাজ। যদিও শারীরিক যুদ্ধে তিনি বিজয় লাভ করলেন, কিন্তু মনের যুদ্ধে তিনি হেরে গেলেন। তিনি চিন্তা করে দেখলেন যে আমেরিকা আজকে আমাদের কাছে সভ্যতার দাবি করে, সে আমেরিকার বুকে কেবলমাত্র জীবিত মানুষ নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমেরিকার বুকে আজও পর্যন্ত সাদা মানুষ আর কালো মানুষের কবর পর্যন্ত আলাদা। যদি বলি নাউজুবিল্লাহ। সাদা মানুষের কবরে কালো মানুষকে যেতে দেওয়া হয় না, ঠিক তেমনি করে কালো মানুষের কবরে সাদা মানুষকে যেতে দেওয়া হয় না। অথচ ১৫০০ বছর আগে হাদিসে পাকে এসছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরিন ইউহফারু ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান فأجاب أصحاب النبي صلى الله عليه وسلم يا رسول الله حبشيا جاء فمات। আল্লাহর নবী একটি কবর
যা খনন করা হচ্ছিল সেই কবরের ভিতরে কাকে রাখা হবে জিজ্ঞেস করলেন সাহাবীরা, আমার কার কবর? সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই, বাহ্যিক জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কালো মানুষ, ঠোঁটমাটা মানুষ এসেছে হাবশা থেকে, মারা গেছে, করবো কি, ঢুকাই দিচ্ছি কবরে। আল্লাহ আমি সহ্য করতে পারেন নাই। ১,৫০০ বছর আগে নবীজি বলেছেন সাবধান সাবধান, এই গোটা বিশ্ব জগতের মধ্যে একজন মানুষ যে জায়গায় তার কবর হবে সেই কবরের মাটি তার নাভির ভিতরে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। যে মানুষটা এখানে কবর হয়েছে মদিনা মুনাওয়ারায়, তার জন্য আমি নবী শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে। যদি বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের সহিহ হাদিসে আল্লাহ নবী বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সাহাবীরা সাবধান, দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা সুন্দর না, কম সুন্দর, ফর্সা না কালো, ঠোঁটটি তোমার সুন্দর নাকি মোটা, তোমার চেহারা আর তোমার সম্পদ সন্তান সন্ততির দিকে আমার আল্লাহ নজর করবে। জোরে বলুন, করবে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর করবেন তোমাদের এই অন্তরটি কেমন আছে সেদিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব আরো বলছেন, ওয়া ইলা আমালিকুম, তোমাদের আমলের দিকে। জার্মানির মানুষ তাদের মা যখন মারা যায়, তাদের বাবা যখন মারা যায়, তাদের বাবা মাকে পাঠাই দেয় বিউটি পার্লারে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। জিজ্ঞেস করা হয় বিউটি পার্লারে কেন পাঠাও? তারা জবাব দেয়, আমাদের বাবা মারা গেছেন, আল্লাহর সাথে গডের সাথে সাক্ষাৎ করবে, সুন্দর করে সাজাই দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমনি করে বিশ্বাস করা হয় মদ, বিভিন্ন ব্র্যান্ডের মদ দিয়ে দেয়। তাদের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন বাবা অসুস্থ ছিলেন, মদ খেতে পারেন নাই, কবরে বসে আরামসে বিভিন্ন ব্র্যান্ডের মদ খাবে। নাউযুবিল্লাহ। আর মুসলমানদের সাকাফা, মুসলমানদের কালচার, মুসলমানদের সংস্কৃতি হচ্ছে মুসলমানরা পিতা পিতৃপুরুষ যখন মারা যায় তখন তারা করে ইসালে সওয়াব। ঠিক কিনা জোরে বলুন। আজকে একদল মানুষ আমাদের সমাজে বর্ণচোরা, যাদের চেহারা সুরত অনেকটা আমাদের মতো দেখা যায়, তাদের বক্তব্য হচ্ছে ইসালের সওয়াব করা যায় না। জোরে বলি নাউযুবিল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাসরের 10 আয়াতে বলছেন, ভয় নাই সাহাবীরা, তোমরা যখন মরে যাবা তোমাদের এই কবরে পরবর্তী জেনারেশন যারা আসবে ইসালের সওয়াব করবে। যদি বলি সুবহানাল্লাহ। ইসাল মানে পৌঁছে দেওয়া। সওয়াবের অর্থ করা সম্ভব না, সব জিনিসের বাংলা অর্থ হয় না। আল্লাহর হাবিব বলেছেন, শোনো, সওয়াব কি জিনিসটা বোঝানো সম্ভব না। সওয়াবের উদাহরণ হচ্ছে আস-সাওয়াবু মিসলা জাবালি উহুদ। দুনিয়ায় বসে সামান্য যে সওয়াব করলে, সওয়াবের তালাশে দরবারে গেলে, জিকিরের মজলিসে বসলে এক একটি সওয়াব কিয়ামতের ময়দানে ওই উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে এবং সেই সওয়াবটি পৌঁছবে তোমার কবরে। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, প্রত্যেক জেনারেশনের পরে পরবর্তী জেনারেশন যখন আসবে, ইয়াকুলুনা, মুফাসসিরিনরা বলেন ইয়াকুলুনা আইয়াদাউনা, তারা হাত তুলে আল্লাহর কাছে বলবে, রব্বানা গফির লানা, হে আমাদের প্রভু আমাদেরকে মাফ করে দিন। এখানে এই দোয়া শেষ নয়। জোরে বলুন, এখানে দোয়া কি নয়? তারপরেও আছে ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদের মাফ করে দিন, আমাদের পূর্ববর্তী যারা ঈমান নিয়ে কবরে গেছে তাদেরকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই জায়গায় তাদের জন্য আমরা দোয়া করছি। বোঝা যায় পূর্ববর্তীদের জন্য দোয়া করা এটি উপকারে আসে। সুনান বাইহাকী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস ফিল বাহর ইয়ান্তাযিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও আখিন আও উম্মিন আও সাদীকিন আও ওয়ালাদিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল বলেছেন একজন মৃত মানুষ যাকে তুমি কবরে রেখে আসছো তার খবর তুমি নিতে পারো না, অথচ প্রযুক্তির কারণে বিদেশের জমিনে যে মানুষটি আছে তাকে আমরা সরাসরি দেখতেও পারি। ঠিক কিনা জোরে বলুন? আজকে আমেরিকার বিজ্ঞানীরা, আল্লাহ নবী বলেছেন কবরে এমন মানুষ থাকে যার কবরে ৯৯টি সাপ চলে আসে। এমন সাপ আছে, যদি ওই সাপ সমূহের মধ্যে একটি সাপ পৃথিবীতে নিঃশ্বাস ফেলে, এক নিঃশ্বাসে গোটা পৃথিবীতে একটা তৃণলতা খুঁজে পাওয়া যাবে। ভাইরা আমার, সেই কবরের খবর জানার জন্য আমেরিকার বিজ্ঞানীরা কম্পিউটার কবরে ঢুকাই দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন এই দুনিয়ার মধ্যে কোন মানুষ কবর জগতে কি হচ্ছে ওই বারজাকের খবর কেউ রাখতে পারবে? বিজ্ঞানের সর্বশক্তি প্রয়োগ করে আজ পর্যন্ত সেখানে তারা তাদের সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে কবরের দৃশ্য দেখার জন্য আকাঙ্ক্ষা করলো, আজ পর্যন্ত তাদের সফলতা অর্জিত হতে পারে? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যা বলেছেন আজও পর্যন্ত সেই কথার উপরে প্রতিটি শব্দের উপরে গবেষণা করছে বিজ্ঞান। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহর মহব্বতের ভয়ে চোখের অশ্রু ফেলে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামে ঢুকাইতে পারে? কেমন ভাবে পারেন? আল্লাহর হাবিব বলেছেন দুহিত দুগ্ধ যদি তুমি গাভীর স্তন থেকে বের করে নাও, তাকে পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে ঢুকানো যাবে? আল্লাহর হাবিব বলেছেন শোনো, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ আল্লাহর মহব্বতে আর ভয়ে কেঁদেই ফেলে, জাহান্নাম থেকে তেমন বের হয়ে যাবে। দুহিত দুগ্ধ যেমন গাভীর স্তনে ফিরাই দেওয়া যায় না, ঠিক তেমনি করে জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। বিজ্ঞানীরা ১৫০০ বছর কষ্ট করেছে, তারা দেখার চেষ্টা করেছে। আসো আমরা দেখি। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন দুগ্ধকে নাকি বের করলে স্থলে ঢুকাই দেওয়া যায় না। তাদের আপডেটেড লেটেস্ট ভার্সন সমস্ত চেষ্টা চরিত্র করে এখনো পর্যন্ত এক ফুটা দুগ্ধকে স্তনে ঢুকাই দিতে পারে? ভবিষ্যতে কি পারবে? জোরে বলুন পারবে? হ্যাঁ, আমরা ঈসা আলাইহিস সালামের মাহফিলে এসেছি, জবান খুলে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন কবরে যে মানুষটি আছে তার খবর তুমি জানো না। আমি নবী বলছি সে কেমন আছে। একজন ব্যক্তি যে কবরে আছে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে সমুদ্রে ডুবন্ত যাত্রীর মতো। সমুদ্রে ডুবন্ত যাত্রী যেমন অপেক্ষা করে উদ্ধারকারী জাহাজের জন্য, কবরে থাকা ব্যক্তি হর হামেশা অপেক্ষা করতে থাকে দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও সাদীকিন আও আখিন আও ওয়ালাদিন। তার সন্তান, তার পিতা, তার মাতা, তার ভাই ব্রাদার কখন তার কাছে দোয়া করে, এই দোয়ার জন্য হাউমাউ করে কবরে অপেক্ষা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন শোনো, গোটা পৃথিবীর সম্পত্তি যদি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা পৃথিবীর সম্পত্তি এক পাল্লায় রেখে দাও, আরেক পাল্লায় তুমি তোমার পিতার জন্য, বাবার জন্য, মায়ের জন্য যে দোয়া করলে অন্য পাত্রে রাখো, যে মানুষটি কবরে আছে গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তিকে লাথি মেরে নিজ সন্তানের দোয়াকে বুকের উপরে উঠায় নেবে। অতএব অপেক্ষা করার অর্থই হচ্ছে সওয়াব পৌঁছে। ঠিক কিনা জোরে বলো? আজকে আরেক দল মানুষ তৈরি হয়েছে যাদের বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালাম করা যায়, তবে নির্দিষ্ট দিনে করা যাবে। জোরে বলুন যাবে? এই সমস্ত মানুষদের জন্য বোঝা দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনুল বারদিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইলমের মধ্যে বলে দিয়েছেন, গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহর মহান সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লকব ছিল সাহিবুল বিসাদাতি ওয়ান নালাইনি ওয়াল মিথরা, যিনি আল্লাহর হাবিবের বালিশ মুবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পাত্র, ওই কেতলিকে বগল দাবা করতেন। যিনি বলুন না সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন তিনি আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে সহ অন্যান্য তাবিঈন এজামকে তিনি
ওয়াজ করতেন ফি কুল্লি খামিসিন, প্রতি বৃহস্পতিবারের দিন তারিখ নির্দিষ্ট করে। জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অভ্যাস ছিল প্রতি শবে বরাতের রাতে আমার নবীজি কবর জিয়ারত করতেন তার মা বাবার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে দিন তারিখ নির্দিষ্ট করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে কবর জিয়ারত করতেন। অতএব দিন তারিখ নির্দিষ্ট করে ঈসালের সবের মাহফিল আদায় করলে অসুবিধা থাকতে পারে। আমরা এখানে ঈসালের সবের মাহফিলে এসেছি, আমরা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির প্রয়োজনে আসি নাই, আমরা নিজেদের প্রয়োজনে আসছি। ঠিক কিনা জোরে বলো? আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তার জন্য আমাদের দোয়া করতে পারি, তবে না করলে অসুবিধা নাই। গোটা বিশ্ব জগতে 1100-র উপরে তার দারুল কেরাতের ছাত্র, 1100 সেন্টারে প্রায় লক্ষ লক্ষ ছাত্র প্রতি রমজানে কোরআন কারীম তিলাওয়াত করছে, কোরআন কারীম শিখছে। ঈসালে সব এমনিতেই হচ্ছে। ঠিক কিনা জোরে বলুন? আমরা আমাদের পরিচয় এসেছি। ঠিক কিনা জোরে বলুন? আমরা এখানে আমাদের অলির এই জমিনে এসেছি, এই দরবারে আমরা নিজেদের প্রয়োজনে আসছি। ঠিক কিনা জোরে বলুন? আমাদের অন্তর মরা অন্তর, এই অন্তর রোগ ব্যাধিতে আক্রান্ত, এই অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে। যেই অন্তরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর করবেন, এই অন্তরটি বড় রোগাক্রান্ত। এই অন্তরের মধ্যে এমন কষ্ট, ক্লেশ আর মরিচা পড়েছে, এই অন্তরকে শুদ্ধ করতে এসেছি। ঠিক কিনা জোরে বলুন? জবান খুলে বলুন ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের প্রয়োজনে এসেছি। ভাইয়েরা আমার, আমরা আমাদের অলির দরবারে এসেছি। গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান। প্রশ্ন করি, ইসলাম এই গোটা বিশ্ব জগতের বুকে আগমন যাদের মাধ্যমে আসার কথা, আল্লাহর নবী রাসূলরা ইসলামকে প্রচার করে গেছেন। গোটা বিশ্বের মধ্যে এই 250 কোটি মুসলমানের মধ্যে খোদার কসম, আমরা যারা বাংলাদেশের এই উপমহাদেশের মুসলমান, পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, যেখানেই যাবেন, সেখানে বাংলার মুসলমানকে দেখলে আলাদা করে চেনাই যায়। ঠিক কিনা জোরে বলুন? এজন্য বিশ্বের মুসলমান এ বিষয়ে সার্টিফিকেট দিয়েছে। গোটা বিশ্বের মধ্যে ইসলামের প্রচার হয়েছে আরব থেকে মিশরের বুকে, বুক চিরে ইসলামের আরো উচ্চারণ হয়েছে, আফ্রিকা পর্যন্ত ছড়াই গিয়েছে। আমল করেছে বাংলার মুসলমান। সুবহানাল্লাহ। হজের সময় আপনি যাবেন, সেখানে এমন মুসলমান দেখতে পাওয়া যায়, কারো সমালোচনা করছি না, আমরা বলছি তাদের অনুভূতির অভাব। জোরে বলুন কিসের অভাব? অনুভূতির অভাব। যখন ইমাম সাহেব নামাজ পড়া শুরু করলে এমন মুসলমান দেখা যায় কুরআনুল কারীমকে হাতে নিয়ে পড়া শুরু করেছে নামাজের ভিতরে। রুকুতে যায় সেই কুরআনুল কারীম মুসলমানদের শিরোতাজ, সেই কোরআন কারীমকে হাঁটুতে লাগায়। যখন সেজদায় যায় আসার মেরে ফেলে সেজদা দিয়ে বলি নাউজুবিল্লাহ। অথচ বাংলার মুসলমান আমলে, আখলাকে, আদাবে, সুরাতে, লেবাসে, পোশাকে গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুসলমান। আলহামদুলিল্লাহ। এটি আমাদের বিনয়াবনত স্বীকৃতি নয়, বরং এটি গোটা বিশ্ব জগতের সার্টিফিকেট। আমরা শ্রেষ্ঠ মুসলমান। জবান দিয়ে বলুন আমরা কি মুসলমান? আরো জোরে কি মুসলমান? গোটা বিশ্ব জগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ মুসলমান, কিন্তু আমরা শ্রেষ্ঠ মুসলমান হলাম কিভাবে, সে ইতিহাস আমাদের জানা দরকার। ঠিক কিনা করে বলুন? আজকে একদল মানুষ ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, লিখনি বলুন, বক্তব্য বলুন, তাদের প্রতিটি কথা আবার তার মধ্যে আল্লাহর অলিদের বিদ্বেষ চলে এসেছে। ঠিক কিনা জুড়ে বলুন? আরো জুড়ে বলুন ঠিক কিনা? তাদের কথার মধ্যে এত পয়জনাইজেশন করছে তারা বুঝাতে চাচ্ছে আল্লাহর অলিরা গোটা বিশ্ব জগতের অবদান কিছু নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই বাংলার বুকে শ্রেষ্ঠ মুসলমান আমরা হয়েছি। ইতিহাস খুঁজুন, বাংলার বুকে যাদের ইসলাম প্রচার করে যাওয়ার কথা, নবী রাসূলরা কেউ বাংলার জমিনে আগমন করেন? জোরে বলুন করেন? সাহাবায়ে কেরাম আসার কথা ছিল। আমরা দোষারোপ করছি না, ভুল বুঝবেন না। এই বাংলার বুকে সাহাবায়ে কেরাম এসেছেন কিনা তা নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে মতের ভিন্নতা।
অধিকাংশই বলেছেন বাংলার বুক চিরে সাহাবায়ে কেরামরা কেউ আসেন নাই। তবে একটি দাঈফ রিওয়ায়াত বলছে এই বাংলার জমিনে, চিটাগাংয়ের জমিনে দুজন সাহাবী এসেছিলেন, একজনের নাম মামুন, আরেকজনের নাম মাইমুন। জবান খুলে মামুন এবং কি মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যদিও তারা এসেছিলেন সেই সময়ে, ইতিহাস বলছে চিটাগাংয়ের জমিনে, রাগ হবেন না, অনেক মানুষই ডাকাত ছিল এবং সেখানের পানি ছিল লবণাক্ত। সাহাবায়ে কেরাম দুজন গিয়ে আমিরুল মুমিনিনকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, জিনা মিনাল বিলাদ মাউহা মালিহুন ওয়ান নাসু ফিহা কাতীউন। এমন এক জমিন থেকে এসেছি যে জমিনের পানি বড় তিক্ত, আমরা খেতে পান করতে পারি না, এবং সেখানে মানুষ অধিকাংশই কাতি মানে কেটে ফেলে, রাস্তা আটকে দিয়ে ডাকাতি করে। যদি আমরা বিশ্বাসও করি তারা এই বাংলার জমিনে এসেছিলেন চিটাগাংয়ে, যেহেতু পোর্ট ছিল, হাতির দাঁত পাওয়া যেত, চাঠাই পাওয়া যেত, শুটকি মাছ পাওয়া যেত, চিটাগাংয়ের সাথে গোটা বিশ্ব জগতের একটা যোগাযোগ ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম এই বাংলার জমিনে এসেও দ্বীন ইসলাম প্রচার করার সুযোগ তারা পান, জুড়ে বলুন পান। গোটা বিশ্বে এই বাংলার জমিনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দ্বীন প্রচার করে গেছেন আল্লাহর ওলিরা। জুড়ে বলুন ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? ডাব্লিউ হান্টার্স দ্য ইন্ডিয়ান মুসলিমের মধ্যে বলে দিয়েছেন, আমাদের ঊর্ধ্বতন পীর মুর্শিদ, আমাদের সকলের সেরতাজ শাহ সুফি কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি, যিনি গোটা বিশ্ব জগতের মধ্যে এই বাংলায় যখন এসেছিলেন, গোটা বাংলার জগৎকে এটি কি পাকিস্তানে যাবে নাকি ইন্ডিয়ার ভিতরে ঢোকাই দেওয়া হবে, এই চক্রান্ত যখন চলছে, মাত্র 7 বছর পূর্বে বাংলার জমিনে যখন 10% মুসলমান খুঁজে পাওয়া যায় না, এক কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনে এসেছিলেন, সৈয়দ আহমদ দেরলভী রহমতুল্লাহি আলাইহির সেই দাওয়াত তার নিজের একান্ত মুরিদ খলিফা যখন বাংলার জমিনে একা আসলেন, তার একার হাতে ডাব্লিউ হান্টার বলছেন প্রায় 1 কোটি মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। জওলাস মুবারক দেখে, ওই নুরানি চেহারা থার দেখে গোটা বিশ্বে বাংলার জমিনে 2 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের পীর মুর্শিদকে কেন্দ্র করে তার ঊর্ধ্বতন পূর্বপুরুষকে নিয়ে আজকে খেল তামাশা করা হচ্ছে। যদি বলুন ঠিক কিনা? তার উত্তরসূরি পূর্বসূরি সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি হয়ে, শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি হয়ে, ঠিক তেমনি করে ফুরফুরা হয়ে সরসিনা পর্যন্ত যাদের অবদান গোটা বিশ্বে বাংলার জমিনে 4,500 মাদ্রাসা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ঠিক তেমনি করে তার আরেকটি শাখা সৈয়দ আহমদ দেরলভী রহমতুল্লাহি আলাইহি, তার আরেকটি শাখা শাহ সুফি কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি হয়ে, তারই সন্তান সুযোগ্য জানেশীন আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি হয়ে, বদরপুর হয়ে আমরা আমাদের পীর মুর্শিদকে পেয়েছি। ঠিক কিনা? জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা? ইসলাম প্রচার করে দিয়েছেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি। ঠিক কিনা? জোরে বলুন। তিনি যখন নিজামপুরের পাশ দিয়ে আসছেন, শাহ সুফি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তৎকালীন বড় বুজুর্গ ছিলেন। ইবনে বাতুতা তার রেহলার মধ্যে বলেছেন, যখন নিজামপুরের পাশ দিয়ে তিনি আসছেন, শাহ সুফি নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি তার কাছে যে মানুষটি যায়, চম্বকের আকর্ষণের মতো আকর্ষিত হয়ে যায়। যিনি বলি সুবহানাল্লাহ। তিনি এমন কি মানুষ যারা ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে চলে যায়, চিকিৎসক যারা চিকিৎসা ছেড়ে চলে যায়, কৃষি কাজের মানুষগুলা শাহজালালের কাছে কেন যায়? তিনি ডিটেকটিভ প্রেরণ করলেন। যিনি বলেন কি প্রেরণ করলেন? একজন গোয়েন্দা প্রেরণ করলেন, যাও তুমি খোঁজ নাও শাহজালাল কেন
কি শক্তির কারণে, কি মোহনীয় ক্ষমতা তার আছে, যার কারণে তার কাছে মানুষ যেই যায় সে আটকে যায় আর ফিরতে পারে না। যদি বলি সুবহানাল্লাহ। শাহ আলী আমানী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন সেই আল্লাহর ওলির স্পাই চলে আসলেন, শাহ আলী আমানী রহমাতুল্লাহি আলাইহি তার মনের খবর জানতে পারলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু ওলি বান্দা এমন তৈরি করে দিয়েছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর কিছু ওলি বান্দা এই জগতের মধ্যে আছে, তা যদি তাদের বাহ্য চক্ষুকে বন্ধ করে দেয়, ওই বাহিরের চক্ষু বন্ধ হয়ে যায়, অন্তরের চক্ষু যদি খুলে যায় আর প্রস্ফুটিত হয়ে যায়, উদ্ভাসিত হয়ে যায়, গোটা জগৎ এক পলকে দেখে নিতে পারে। আল্লাহর আলো নূরে দেখতে পায়। আল্লাহর হাদিস ইসলাম সহিহ আল বুখারীতে কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। জগতের মধ্যে আল্লাহর কিছু ওলি বান্দা এমন আছে, যদি আল্লাহর কাছে কিছু কসম করেই বসে, সেটা আল্লাহ কবুল না করে পারে। জোরে বলুন পারে। আল্লাহর ওলির কাছে যখন এসেছেন, শাহ আলী আমানী রহমাতুল্লাহি আলাইহি প্রথমেই তাকে জিজ্ঞাসা করে হাল করছি, আমার বন্ধু নিজামুদ্দিন কেমন আছে? সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে। বললেন, তুমি যে প্রশ্ন করে মুখাবব বন্ধ করো, তোমাকে আজকে একটি উপহার দেব, এই উপহারটি আমার বন্ধু নিজামুদ্দিনের কাছে পৌঁছাই দেবা। কাঠের পাত্রের ভিতরে তুলা রাখলেন, তুলার উপরে জ্বলন্ত অঙ্গার রেখে দিয়ে ঢেকে দিয়ে বলেন, যাও এই উপহারটা আমার বন্ধুর কাছে দিয়ে দাও। তার মনে যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের জবাব এই উপহারের মধ্যে আছে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া যখন সেটি উন্মুক্ত করলেন রহমাতুল্লাহি আলাইহি, তিনি দেখলেন আগুনের স্বভাব হচ্ছে তুলাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া, যার স্বভাব হচ্ছে জ্বলিয়ে ভস্ম করে দেওয়া। তিনি উন্মুক্ত করে দেখলেন তুলার জায়গায় তুলা, আগুনের জায়গায় আগুন পড়ে আছে, কেউ কাউকে স্পর্শ পর্যন্ত করে। শাহ আলী আমানী বুঝাই দিলেন, নিজামুদ্দিন শোনো, তুমি ধারণা করেছিলে এই দুনিয়া আগুন, এই দুনিয়া শাহজালালকে আকর্ষণ করেছে নাকি? নিজামুদ্দিন কান পেতে শোনো, গোটা দুনিয়াটা হচ্ছে অগ্নিয়গিরির মতো তুলা। আমি শাহজালাল, কলবের শক্তি এত বিশাল হয়ে গেছে, এই তুলা শাহজালাল এমন পরিশুদ্ধ তুলা, গোটা দুনিয়া আগুন হয়ে আক্রমণ করলে, লোভ দেখালে শাহজালাল মুজাররাদিকে পোড়াতে পারবে না। ভাইরা আমার, সেই শাহ আলী আমানী রহমাতুল্লাহি আলাইহি ঠিক তেমনি সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি হয়ে, কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি হয়ে আমরা আমাদের সাহেব কেবলার রুহানি সন্তান। ঠিক কিনা জোরে বলুন, জবান খুলে বলুন ঠিক কিনা। আজকে এই দরবারে এসেছি, এই দরবারের আদর্শ, এই দরবারের আখলাককে আমরা গোটা বিশ্বে ছড়াই দিতে রাজি আছি কিনা? হাত উঠিয়ে বলুন রাজি আছি কিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। সিলসিলা ফুলপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা কদরপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা জৈনপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা জৈনপুরি নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমরা এই অলির দরবারে এসেছি। বারবার বলা হয়েছে, আমরা আমাদের অলির মাজারে কখনো সেজদা করব? জোরে বলুন করব? এটি সেজদার জায়গা নয়, তবে ওসিলা দিয়ে দোয়া করব। ঠিক কিনা জোরে বলুন। ওসিলা দিয়ে দোয়া করা, মাজার জিয়ারত করা আর মাজারে সেজদা দেওয়া কোনোদিন এক হতে পারে? সেজদা করা সেটি তো অন্য নবীর শরীয়তে জায়েজ ছিল। কোরআন কারীম গোটা বিশ্ব জগতের মধ্যে এমন একটি কিতাব, আধুনিক বিজ্ঞান তারা প্রতিবার তাদের বক্তব্য পরিবর্তন করছে। বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে তারা বলতো গোটা পৃথিবীতে গ্রহের সংখ্যা 9টা। জবান খুলে বলুন কয়টা? 9টার বেশি গ্রহ তারা খুঁজে পায়। কিন্তু আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করে বের করেছে গ্রহের সংখ্যা 9টা নয়, গ্রহের সংখ্যা 11টি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান বলেছে গ্রহের সংখ্যা 11টি। তাদের বক্তব্যের প্রায় 1200 বছর পূর্বে
আল্লাহর হাবিব কোরআনুল কারীম দিয়ে বলে দিয়েছেন গ্রহের সংখ্যা 11টি, জুড়ে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। রাসূল স্মরণ করুন সেই দিনের কথা যেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবাকে বললেন, বাবা গো, আমি দেখেছি স্বপ্নে চাঁদ তারা আর তার সাথে সাথে ওই 11টি গ্রহ আমি ইউসুফকে সিজদা করে দিয়েছে। তাদের এই শত শত বিজ্ঞানী তারা প্রমাণ করেছে, আমরা আজকে বলছি 11টি গ্রহ কোরআনুল কারীম বলে দিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। তারা মুসলমান হচ্ছে কোরআনুল কারীমের আকর্ষণে। ভাইয়েরা আমার, এই কোরআন কারীমে বলা হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছেন তার ভাই আর পিতামাতারা। সেই সময়ে তাদের জন্য সিজদা করা তাআযীমি জায়েজ ছিল। আমাদের দ্বীনে শরীয়তে মুহাম্মদীতে আমরা তাআযীমি সিজদা করতে পারবো? তার মানে কি আমরা কদম বুঝিয়ে করতে পারবো না? যদি বলেন পারবো না। আমাদের বইমাত্রীয় ভাই যারা আছে, যারা দেওবন্দি আলেমদের পরিচয় দেয়, খোদার কসম দেওবন্দি আলেমদের রং তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়? বলে বলুন যায়? রাশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, গোটা বিশ্ব জগতের মধ্যে একজন বুজুর্গ, যিনি বুজুর্গ যার মধ্যে দ্বীন ও শরীয়ত আছে, তাজিম पर उनको खड़ा होना और कदम चुमना दुरुस्त है। একজন বুজুর্গানে দ্বীনের জন্য দাঁড়িয়ে সালাম করা এবং তার জন্য তার পায়ে চুমু খাওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি করে আমরা মিলাদ ও কিয়াম করি, ঠিক কিনা জোরে বলুন? আজকে একদল মানুষের যখন মিলাদ কিয়ামের কথা শোনা হয় তখন তাদের ভিতরে অ্যালার্জি শুরু হয়, ঠিক কিনা জোরে বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? ওয়া ইন্নালি সাহিবিল হাক্কি লামাকাল। প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির কিছু কথা আছে, ঠিক কিনা জোরে বলুন? আমি বললাম, আপনি আমার একটি জিনিস চুরি করেছেন, এই অভিযোগের কারণে এই বিচারক আপনার শাস্তি দেবেন? আপনার আত্মপক্ষের সমর্থনে কিছু কথা বলার সুযোগ দেবে কিনা? কিরে ভাই, কেমন মানুষ বলেন না, দেবে কিনা? অতএব আমরা আমাদের উপরে আজকে অভিযোগের তীর ছুড়ে দেওয়া হয়েছে। আজকে একটি মাত্র কারণে আমাদেরকে আজকে বাতিল পন্থী ঘোষণা করা হচ্ছে। আমাদেরও কিছু কথা বলার আছে, ঠিক কিনা জোরে বলুন? আজকে আপনারা যেই দমবন্দি মহামান্য আলেমদের অনুসরণ করে তাদের পরিচয় লাভ করে, সেই পরিচয় দিয়ে বলেন মিলাদ কিয়াম না জায়েজ। খোদার কসম একজন মুতাবার দেওবন্দি আলেমকে পাওয়া যায় না যারা মিলাদ কিয়ামকে হারাম বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। ইভেন চরমোনাই পীর সাহেব হুজুর, নাম না বলে পারলাম না, তিনি সরসিনার মাহফিলে এসে নিজে কিয়াম করেছেন। সুবহানাল্লাহ। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বেহেশতি জাওয়াল লিখেছেন, তার দ্বিতীয় খণ্ডের 222 পৃষ্ঠার মধ্যে শাহ সুফি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, যে মিলাদে বেদআত নাই, চেয়ার সাজানো হয় না, নারী পুরুষ একসাথে হয় না, হারমোনিক গিটার আর তবলা বাজাই না, আমরা এগুলা বাজাই না। জোরে বলুন, বাজাই। এই সমস্ত মিলাদ খুলে দেখুন, কেন আজকে ইখতিলাফ? এই মিলাদ প্রতি বছরে একবার নয়। শামসুল হক ফরিদপুরি নিজে বলেছেন রাহমাতুল্লাহ, আমি যখন কিয়াম না করি নবীর ইশকের আগুন অন্তরে জ্বলে না। সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন প্রতি বছরে একবার নয়, প্রতি বছরে 12 মাস, প্রতি বাড়িতে মসজিদে দোকানপাটে আল্লাহ নবীর মিলাদ পড়া দরকার। জোরে বলি সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ এই সম্মান প্রদর্শন করতেন। শাহ সুফি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, এই মিলাদুন নবী এটি যখন আমি পালন করি আর কিয়াম পর লুৎফুল্লাজ্জাত পাতা হো, হাফতে মাসাইলের 10ম পৃষ্ঠায় বলেছেন, যখন কিয়াম করি বড় মজা পাই। সুবহানাল্লাহ। প্রত্যেকে মিলাদ কিয়ামকে আহমদ আলী সাহরানপুরি রাহমাতুল্লাহি আলাইহি ঠিক তেমনি করে বুখারী শরীফের ব্যাখ্যা তিনি মুকদ্দমা লিখেছেন, ইন্ট্রোডাকশন লিখেছেন। ঠিক তেমনি আবু দাউদ শরীফের ব্যাখ্যা লিখেছেন খালিল আহমদ সাহরানপুরি রাহমাতুল্লাহি আলাইহি। বজরুল মাহমুদ মাজহুদ
সেই একই কেতাবে ঠিক তেমনি তারাও এই মিলাদুন নবীকে জায়েজ বলতেন। আলহামদুলিল্লাহ, আমি লিখে দিয়েছি ছোট্ট একটি কিতাব। শাহ সফি মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর হয় নাই মারা গেছেন, ইন্তেকাল করেছেন। জামিয়া শরঈয়া মালিবাগের তিনি মুহতামিম ছিলেন। গোটা বিশ্ব জগতের মধ্যে আমার উস্তাদ আল্লামা কাফিলুদ্দিন সরকার সালেহী মাদ্দাজিল্লুল আলী তিনি সেখানে কিছুদিন পড়ানোর সুযোগ তার হয়েছিল। আলহামদুলিল্লাহ, এমন এক মহান ব্যক্তিত্ব যিনি ওই মাদ্রাসার অনেক মানুষ তার ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, তার মুহতামিম বলে দিয়েছেন, উদাত্ত আহ্বান জানিয়েছেন মিলাদ কিয়াম নিয়ে, এটি একটি ফুরুই বিষয়। মিলাদে কিয়াম করা একটি মুস্তাহাব বিষয়, এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে। সেই দস্তখত দিয়েছেন মহিউদ্দিন খান সাহেব, মুফতি ওয়াক্কাস, আহমদুল্লাহ আশরাফ সহ মাহমুদুল হাসান মাদ্দাজিল্লুল আলী, সকল বর্তমান দেওবন্দি হাক্কানি সিলসিলার তারা সকলেই এ বিষয়ে তারা স্বাক্ষর দিয়ে পেডে লিখে দিয়েছেন। এই সমস্ত ফুরুই শাখাগত মাসআলা নিয়ে ভাতৃঘাতী সংঘাত করা যাবে। আজকে ছোট্ট ছোট্ট যারা শাখা মাসআলা নিয়ে বিরোধিতা লিপ্ত, তাদের দিকে আমরা নজর দেব। জোরে বলুন দেব। ভাইয়েরা আমার, আমরা বলছিলাম গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ ইসলামের এই শরীয়তে তাজিমি সেজদা করা যাবে। তার মানে কদমবুসিও আমরা ছেড়ে দিতে পারবো, যেহেতু কদমবুসি আর সেজদা কখনো এক হতে পারে। তাদের বক্তব্য খোলা যুক্তি হচ্ছে, কদমবুসি যখন আমরা করতে যাই, আমাদের উস্তাদকে, মুরব্বীকে, পীরকে, মাকে, বাবাকে, শ্বশুরকে তারা আমাদের উপরে বেদআতের তীর ছুড়ে দেয়। ঠিক কিনা জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন তার ফতোয়ায়ে শামীর মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, শোনো, মান কাব্বালা কাদামাই উম্মিহি ফাকান্নামা কাব্বালা তাবাতাল জান্নাহ। দুনিয়ার বুকে যদি কোনো মানুষ তার ওই জীবিত মায়ের পায়ে চুমু দিয়ে দেয়, খোদার কসম মায়ের পায়ে চুমু দেয় নাই, আল্লাহর জান্নাতের চৌকাতে চুমু দিয়ে দিয়েছে। আল্লামা ইমাদউদ্দিন বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন উমদাতুল কারি, প্রায় ৩৫০০ পৃষ্ঠার, জুড়ে বলেছে সুবহানাল্লাহ। সেই কিতাবের মধ্যে ১২তম খণ্ডের ২৭১ পৃষ্ঠার মধ্যে তিনি লিখে দিয়েছেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাযারতু ইন ফাতাহাল্লাহু আলাইকা মক্কা আন আতিয়াল বাইতা সুম্মা উকাব্বিলু আফরিকাতিল কাবা। হে আল্লাহর রাসূল, আমি শপথ করেছিলাম, মান্নত করেছিলাম, যদি আপনাকে আল্লাহ মক্কা বিজয় দান করেন, তাহলে আমি এই কাবা শরীফের কাছে যাব, ওই কাবা শরীফের দরজার চৌকাঠে চুমু খাবো। হুজুর গো, আমার তো শক্তি বড় কম, কাবা শরীফে যেতে পারবো কিনা সন্দেহ, কোন শর্টকাট পথ আছে নাকি বলে দেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী আমার, আহাইয়ুন উম্মুকা, তোমার কি মা জীবিত আছে নাকি? নবীর সাহাবী জবাব দিলেন, হুজুর গো, এখনো মা জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, মা কি জিনিস তুমি চেনো নাই? দুনিয়ার বুকে মা তোমার কেমন জিনিস তুমি বুঝতে পারো নাই। তোমার ওই যে মা আছে, ফাকাব্বিল কাদামাই উম্মিকা ওয়াকাদ ওয়াফাইতা নাযরাক, তোমার যে মা জননী ঘরে আছে, সেই মা জননীর পায়ে কদম বসি করো, ওই কদম বসি তোমার ওই মান্নতকে পূরণ করে দেবে। আল্লাহ ইসলাম সুনান আবু দাউদ শরীফের লেখক আবু দাউদ সিজিস্তানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মহান ব্যক্তিত্ব, উলামায়ে কেরাম বলেছেন, লুইনাল হাদিস লি আবি দাউদ কামা লুইনাল হাদির লি দাউদ। নবী দাউদ আলাইহিস সালামের জন্য যেমন লৌহকে সহজ করে দেওয়া হয়েছে, লোহায় হাত দিলে টপ টপ করে পড়তো, সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে যেমন সহজ করে দেওয়া হয়েছে, আবু দাউদ সিজিস্তানী রাহমাতুল্লাহি আলাইহির জন্য গোটা বিশ্ব জগতে আল্লাহর প্রিয় হাবিবের হাদিসকে সহজ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তার লেখা কিতাব সুনান আবু দাউদ শরীফের মধ্যে ২য় খণ্ডের ৭০৯ পৃষ্ঠার মধ্যে জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আন জারিইন قال نتبادر قدمنا المدينة فنتبادر من رواحلنا فنقبل يد رسول الله صلى الله عليه وسلم ورجله। আমরা যখন মদিনা মুনাওয়ারায় আসলাম, দীর্ঘদিন পর্যন্ত নবীজির চেহারায় আঠার আমরা দেখি নাই। পাগল পারা হয়ে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আথার দেখার জন্য দৌড়ে কে আগে নবীজির হাতে যেতে পারি সেজন্য দৌড়ানো শুরু করলাম। সুবহানাল্লাহ। তারপরে কি করলাম শুনুন, ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলিহি, আমরা সেখানে যে আল্লাহর নবীর হাত এবং পায়ে চুমু খেতে লাগলাম। জুড়ে পড়ুন না সুবহানাল্লাহ। ভাই আমার, তাদের আরেকটি বক্তব্য, আহলে হাদিসরা যেমন বুখারী মুসলিম ছাড়া দলিল মানে না, ঠিক কিনা জয় বলুন। ১৫০০ বছর আগে তাদের বক্তব্য হচ্ছে অন্য কাউকে মানবা না, আল্লাহ নবী বলেছেন কোরআন আর হাদিস মানতে। কোরআন আর কি? কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল। কথা বড় সুন্দর করে বলে, তবে তাদের কথা মোটেও ঠিক না। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ১,২৪,০০০ তার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, শোনো সাহাবীরা আমার, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলিহি। ১৫০০ বছর আগে আমার নবীজি বলেছেন, সাহাবীরা দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো, ওই দুটো জিনিসকে ধরতে পারলে তোমরা পথভ্রষ্ট হবে। একটি হচ্ছে কিতাব আল্লাহ, জবান খুলে বড় করে বুক চেতিয়ে বলুন কি কিতাব, আরো জোরে কি। আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাই হাদিস রাসূলিহি, ঠিক কিনা জোরে বলুন। আজকে যারা বলে আমরা আহলে হাদিস, হাদিস মানতে হবে, খোদার কসম আমার নবীজি বলেন নাই হাদিস মানতে হবে, নবীজি বলেছেন সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় আহলে, ভয় পান? আরো জোরে বলেন ভয় পান? এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়, ঠিক কিনা জোরে বলুন। আরো জোরে বলুন ঠিক কিনা। আমরা আল্লাহর রুহানি সন্তান দাদারা এসেছি, নিজেদের প্রয়োজনে এসেছি, নিজের মা বাবা কবরে আছে, তাদের সেই কবরে সব পৌঁছানোর জন্য এসেছি, ঠিক কিনা জোরে বলুন। ভাই আমার, হতে তো পারে এমন গোটা জিন্দগিতে একটি আমল আমার কবুল হয় নাই, আল্লাহর মহানবীরা এখানে আছেন যাদের হাতে হাত তুলে মুনাজাত করব, হতে তো পারে আমার মা বাবার মুক্তির পয়গাম আজকেই হয়ে যেতেও পারে, ঠিক কিনা জোরে বলুন। জবান খুলে বলুন ঠিক কিনা। অতএব আমরা ইসলামের বাণী উচ্চারণ করতে, নিজেদের পরিচয় উচ্চারণ করতে আমরা দ্বিধান্বিত হতে পারি। কবরে আমাদেরকে আওয়ামী লীগ না বিএনপি সেই প্রশ্ন করবে? জোরে বলুন করবে? কবরের প্রশ্ন তো সৃজনশীল হয় নাই, ঠিক কিনা জোরে বলুন। এই সৃজনশীল প্রশ্ন নয়, এক প্রশ্ন করা হবে তোমার দিন কি, ধর্ম কি, নবী কে, ঠিক কিনা জোরে বলুন। আমরা হচ্ছে আহলুস, জবান খুলে আরো জোরে আহলুস, আমরা আহলে হাদিস হতে চাই। হাদিস তো হচ্ছে নবীর কথা, কাজ, মৌন সম্মতি সবকিছু, আমল থাকুক আর না থাকুক। আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করতেন, এক হাদিসে আছে নবীজি আমাদেরকে ফাওকা সালাস, 3 দিনের বেশি কুরবানির গোশতকে জমা করতে নিষেধ করেছেন হাদিস দিয়ে, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ নবী অন্য হাদিসে বলে দিয়েছেন, আমি আগে তোমাদেরকে নিষেধ করতাম 3 দিনের বেশি গোশত জমা করবে না, এখন করতে পারো। এমনকি আমরা জানি এক কুরবানির গোশত ফ্রোজেন করে অন্য কুরবানিতেও খেতে পারি, ঠিক কিনা জোরে বলুন। তাহলে আমরা যে হাদিসটিতে এসেছে নিষেধাজ্ঞা, সেটি কেবলই হাদিস, কিন্তু পরবর্তীতে তাদেরকে আমল করার কথা বলা হয়েছে, সেটি কেবলই হাদিস নয়, তার সুন্নাহও বটে। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে আমল যোগ্য হাদিসকে আমল করি, ঠিক কিনা জোরে বলুন। পূর্ব যুগের সাহাবায়ে কেরাম বলতেন, কুন্না নাতামাত্তাউন নিসাআ বিসাউব, আমরা সাহাবীরাও 1-2টা কাপড় দিয়ে মহিলাদেরকে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করতাম, মুতা বিবাহ, সময় চুক্তিতে বিবাহ করতাম। পরবর্তীতে আল্লাহর হাবিব সুস্পষ্ট ভাষায় এই কন্ট্রাক্ট ম্যারেজকে হারাম করে দিয়েছেন। আমরা মুসলমানরা কন্ট্রাক্ট ম্যারেজ করতে পারবো? কিন্তু হাদিসে এসছে কন্ট্রাক্ট ম্যারেজ করার পক্ষেও হাদিস আছে, আমরা বলি সেটি কেবলই হাদিস। হাদিস হল নবীর সামগ্রিক কথা, কাজ, মৌন সম্মতি। সেই হাদিস আমল থাকুক আর না থাকুক তাকে হাদিস বলা যাবে। আর সুন্নাহ হচ্ছে যার উপরে কেবল হাদিস নয়, যা আমলও করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, শোনো, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর
আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। রে আমার সাহাবীরা, আগের যুগে তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করতাম নবী আমি, এখন বলছি তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাতের কথা তোমাদের স্মরণে চলে আসবে। নূরুল আনওয়ারের মধ্যে বাইনাস সাতরাইন, 2 লাইনের মাঝখানে লেখা আছে হাযাল হাদিস জামিউম বাইনান নাসিখ ওয়াল মানসুখ। এই হাদিসটি আমল বরবাদ করে দেয় এবং আমল করতে হয় নাসিখ এবং মানসুখের সমন্বয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল একই হাদিসে বলে দিয়েছেন, আমি আগে তোমাদেরকে নিষেধ করতাম হাদিস দিয়ে কবর জিয়ারত করতে পারবা, ওটি হচ্ছে হাদিস কিন্তু মানসুখ, এটা মানসুখ হয়ে গেছে, মারদুদ হয়ে গেছে, প্রত্যাখ্যাত হয়ে গেছে। পরবর্তী আরেকটি হাদিস এবং সুন্নাহ দিয়ে আল্লাহর নবী বললেন এখন জিয়ারত করো, জিয়ারত করলে তোমাদের অন্তরটি আখিরাতমুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল পরবর্তী হাদিসটি কেবল হাদিস নয়, সুন্নাহ বটে। আমরা আহলে হাদিস নই, আমরা আহলুস জবান খুলে আমরা আহলুস। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন সুনান তিরমিজি এমন একখানা কিতাব, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে মুসা ইবনে সাওরা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, শোনো, মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যু ইয়াতাকাল্লাম। আজকে তোমরা আহলে হাদিসের ভাইরা, তোমরা বুখারী আর মুসলিম ছাড়া কিছুই মানতে চাও না, অথচ ইমাম তিরমিজি নিজে বলছেন, যে ইমাম তিরমিজিকে লক্ষ্য করে ইমাম আবু আব্দুল্লাহ বুখারী বলছেন, হে তিরমিজি, ইস্তাফাত্তু মিনকা আকসারা মিম্মা ইস্তাফাত্তা মিন্নি। তুমি আমার ছাত্র ইমাম তিরমিজি, তোমার কাছ থেকে আমি যত বেশি উপকার পেয়েছি, তুমি ছাত্রের কাছ থেকে যত বেশি শিখেছি, আমি ওস্তাদের কাছ থেকে তুমি তিরমিজি তত বেশি শিখতে পারো। খুশি হন নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম তিরমিজি বলছেন, শোনো, জগতের বুকে এই পৃথিবীর ময়দানে যে মানুষের ঘরে তিরমিজি শরীফ থাকবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মানুষের ঘরে তিরমিজি শরীফ নয়, আল্লাহর হাবিব নূর নবীজি বসে বসে কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন, ফাইন্না মান ইয়াইশ মিনকুম বা'দি সায়ারা ইখতিলাফান কাসীরা। দুনিয়ার বুকে তোমরা যারা আমার পরে বসবাস করবে, তারা জগতের মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পারবে, মতের ভিন্নতা দেখতে পারবে। কি দেখতে পারবে? জবান খুলে ইখতিলাফ। জোরে বলুন কি? ইখতিলাফ দেখতে পারবে, অনেক মতের ভিন্নতা দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা নাফআলু, তখন আমরা কি করব? যখন একদল মানুষ এক দিকের কথা বলবে, আরেক দল মানুষ আরেক দিকের কথা বলবে, আল্লাহর হাবিব বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সাহাবীরা, তখন তোমাদের কাজ হচ্ছে আমি নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন নাই আমার হাদিস ধরা লাগবে, ঠিক কিনা জোরে বলুন। আজকে যারা বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যারা বলে ইসলামের মধ্যে মাযহাবের উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মত পোষণ করে, ইসলামকে 4 ভাগে ভাগ করে দিয়েছে, তাদের বক্তব্য হচ্ছে এক হও, ভিন্ন হয় না। আমরা দেখি এই বাংলার জমিনে কোথাও আমরা হানাফিরা আমাদের মসজিদকে হানাফি মসজিদ লিখি? জবান খুলে বুক চেতিয়ে বলুন বলি, আজকে তাদের মসজিদগুলোতে আহলে হাদিসের মসজিদ লেখা হয় কিনা? জবান খুলে বলে হয় কিনা? ভাইয়েরা আমার, তারা আজকে সমাজের মধ্যে বিচ্ছিন্ন ভিন্ন আমল পোষণ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আল্লাহর ওলিদের অনুসরণ করে আজও আমরা মুসলমান, ঠিক কিনা জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাদের বক্তব্য হচ্ছে বুখারী মুসলিম ছাড়া কিছু মানবো না, অথচ সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজিকে সম্মান প্রদর্শন করতেন। যারা বলে বুখারী মুসলিম ছাড়া কিছুই মানবো না, প্রশ্ন করি, তিরমিজি শরীফে কি একটিও হাদিস নাই? একটিও সহিহ হাদিস নাই? তাহলে যদি ইমাম তিরমিজির ওই কিতাবে একখানা সহিহ হাদিস থেকে থাকে, আর যারা বলে তিরমিজি বুখারী ছাড়া তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কানজুল উম্মাল, জামে সগীর, জামে কবির, ইবনে মাজাহ, নাসাই, ঠিক তেমনি অন্যান্য কোন কিতাব মানবো না,
তাহলে ওই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে যদি একটাও হাদিস থাকে তাহলে সে হাদিসকে অস্বীকার করা হয় কি হয় না? আরো জুড়ে বলুন, হয় কিনা? ভাইয়েরা আমাদের বুঝতে হবে গোটা বিশ্ব জগতের মধ্যে আমরা এমন কিছু মানুষ আমাদের পরিচয় নবীজি দিয়ে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আমাদের পরিচয় আহলুস হয় নাই, আরো জোরে আহলুস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইয়েরা আমার, আমরা আমাদের ওলির দরবারে এসেছি, সেখানে আমরা কদমবুসি আল্লাহর ওলিদের অনুসারী যারা খলিফা যাদের থেকে করব, এতে কারো বেদআতের কথা আমরা শুনতে রাজি। সেই চালাক তারুসা কিছু কথা বলে বড় সুন্দর, শুনতে সুন্দর, আসলে মর্ম বড় মারাত্মক। তারা বলে কি জানেন? তাদের বক্তব্য হচ্ছে নবীর সাহাবীরা কদমবুসি করেছেন ঠিক, তবে নবীর সাহাবীদের বিখ্যাত কেউ কদমবুসি করে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত না অখ্যাত? বিখ্যাত। জোরে বলুন কে? আল্লাহ হাবিব বলছেন, শোনো, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, গোটা জগতের ইলমের প্রধান মদিনা হচ্ছে আমি নবী, আর সেই মদিনা, সেই শহরে ঢোকার প্রধান তোরণ হচ্ছেন আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেবলমাত্র বুখারী শরীফ লেখেন নাই, ঠিক কিনা জোরে বলুন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেবলমাত্র বুখারী শরীফে কেবলমাত্র মাখসুস করেন নাই, মুনহাসির করেন নাই। ভাইয়েরা আমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা কাফিলুদ্দিন সরকার সালেহী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাব তিনি লিখেছেন, সেই কিতাবের নাম আছে, জেবা আছে কিনা? ইমাম বুখারীর কিতাবের নাম কিন্তু বুখারী শরীফ না। মূলত ইমাম বুখারীর কিতাবের নাম আল জামে আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। যেহেতু বিশাল একটি নাম এই বুখারী শরীফের, সেজন্য অনেকেই বুখারী শরীফকে সংক্ষেপে বুখারী শরীফ বলেন। ইমাম বুখারীর কিতাবের নাম বুখারী শরীফ, এটি আমরা বলি। মূল নাম হচ্ছে চারটা, আল জামে আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার। জামে মানে যে কিতাবের মধ্যে 8টি জ্ঞান আছে, সিয়ার, আদব, তাফসীর, আকায়েদ, এমন 8টি জ্ঞান আছে, তাকে জামে বলা হয়। সহিহ মানে যে কিতাবে অন্য কোনো হাদিস নাই, কেবল সহিহ হাদিস আছে। ঠিক তেমনি মুসনাদ মানে যে হাদিসের সনদ দেওয়া আছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী তার হাদিসের কিতাবের নামে আরেকটি নাম যুক্ত করেছেন, তা হচ্ছে আল মুখতাসার। মুখতাসার মানে হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক কিনা জোরে বলুন? তাহলে ইমাম বুখারীর কিতাব প্রমাণ করছে ওই বুখারী শরীফের মধ্যেই কেবল হাদিস সব সহিহ আনা হয় নাই, এই কিতাবটি মুখতাসার, সংক্ষিপ্ত কিতাব, ঠিক কিনা জোরে?